এবং আমাদেরকে নিয়ে কাজ করেন। আমি আপনার হাতে মাইক্রোফোনটি দিচ্ছি, আপনি আপনার মতো বক্তব্য রাখার পরে আমরা প্রশ্ন নেব। মিজানুর রহমান। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজকের এই মহতী অনুষ্ঠানে এবং সুন্দর একটি ইনফরমেটিভ সেশনে যোগ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যে ডিপার্টমেন্টে কাজ করি আপনারা সবাই কম বেশি জানেন, নিউ ইয়র্ক সিটির বাসা বাড়ি পাওয়ার জন্য, বাংলা ভাষায় আমাদের দেশি ভাষায় কথা বলছি, যে হাউজিংয়ের বাসা আমাকে দেখলেই বলে ভাই আমাকে একটা বাসার ব্যবস্থা করে দেন। এটা তো আর বাসা ওইভাবে দেওয়া যায় না, সিস্টেম আছে, প্রসিজিওর আছে, নিয়ম জানতে হবে। সেইগুলি নিয়ে আমি সংক্ষেপে যতটুকু আমার রেঞ্জে আছে আমি সেটাও আপনাদেরকে বলবো, এবং আপনারা নিজেদের জন্য যদি কাজে লাগে কাজে লাগাবেন, যদি আপনার যদি কাজে না লাগে আপনার পাশের একজন আছে তাকে দিবেন, এরকম করে আরেকজনকে দিবেন, কিন্তু সঠিক নিয়মে সঠিক পথে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের আয়োজক আসর কর্ণধার রুবাইয়া রহমান, খুবই একজন কর্মঠ এবং আমাদের পরিচিত মুখ কমিউনিটির সাথে। ধন্যবাদ শামীম আল আমিনকে আজকের অনুষ্ঠানে মডারেট করার জন্য এবং উপস্থিত দর্শকবৃন্দ, সুধীবৃন্দ। আমি নিউ ইয়র্ক সিটি হাউজিং সম্বন্ধে বলবো। হাউজিংয়ের বেনিফিট ক্ষেত্রে কয়েকটা প্রথমে আমি ক্লাসিফিকেশন করে দিই, যে এখানে অ্যাফোর্ডেবল হাউজিং একটা সুন্দর একটা টার্ম। অ্যাফোর্ডেবল হাউজিং হলো যারা অ্যাফোর্ড করতে পারে না, রেন্টটাকে ভাড়াটাকে অ্যাফোর্ড করতে পারে না, তারাই অ্যাফোর্ডেবল হাউজিংয়ের জন্য কোয়ালিফাই হয়। কারা কোয়ালিফাই হবে, কিভাবে কোয়ালিফাই করব, কিভাবে বাসা পেতে পারবো, আমি স্টেপ বাই স্টেপ বলবো। অ্যাফোর্ডেবল হাউজিংটা হলো যে আপনার যে ইনকাম আছে, ইনকামের 30% রেন্ট দিতে হবে। প্রথম কথা হলো এটা ভাড়ার ক্ষেত্রে, বাসা পাইলেই তো ভাড়া দিতে হবে, প্রথম কথা ভাড়া দিতে হবে। আচ্ছা, এর ক্ষেত্রে কয়েকটা ভাগ আছে। একটা হলো নাম্বার 1 নাইচা বলে, নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি, যেটা আমরা বলি হাউজিং প্রজেক্ট ডেভেলপমেন্ট, আমরা বিভিন্নভাবে এগুলো আখ্যায়িত করে থাকি। নিউ ইয়র্ক সিটি 5 বড়োতে প্রায় 300-র উপরে ডেভেলপমেন্ট আছে, এবং এই 300 ডেভেলপমেন্টে প্রায় 400,000 পিপল পপুলেশন এখানে বাস করে। এবং এই প্রজেক্টটাকে বলা হয় নিউ ইয়র্ক সিটির বা আমেরিকার মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাফোর্ডেবল বেনিফিটেড রেন্টাল প্রোগ্রাম। এটাকে তুলনা করা হয় বোস্টন সিটির টোটাল পপুলেশনের সাথে। ঠিক আছে, যে এত বড় একটা হিউজ প্রোগ্রাম এটা রান করে সিটিতে, এবং এটা পাওয়ার জন্য প্রথম যোগ্যতা থাকতে হবে, আপনি নিউ ইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে, সিটি রেসিডেন্ট। 5 বড় সিটি বলতে 5 বড় সিটি, কুইন্স, ব্রুকলিন, ম্যানহাটন, ব্রঞ্জ and স্ট্যাটেন আইল্যান্ড। এর বাইরে দুটো কোয়ালিফিকেশন আছে, এটা ভেরিয়েশন। হয় সিটিতে থাকবেন, সিটির বাইরে কাজ করলে তারাও কোয়ালিফাই করবে। আপনি নাসাউতে কাজ করেন, কানেকটিকাটে কাজ করেন, অন্য কোথাও কাজ করেন, কিন্তু বাস করেন নিউ ইয়র্ক সিটিতে, দে ক্যান কোয়ালিফাই। আর একটা ভেরিয়েশন হলো আপনি সিটির বাইরে বাস করেন, যেমন লং আইল্যান্ডে অনেকে থাকে, নাসাউ কাউন্টি, সাফক কাউন্টি, কানেকটিকাট, নিউ জার্সি, তারা নিউ ইয়র্ক সিটিতে এসে চাকরি করে। সো প্রথম কথা হলো সিটি রেসিডেন্ট, সিটির ভিতরে থাকা, বাইরে কাজ করা, আর সিটির বাইরে থাকা, সিটিতে কাজ করা, দে ক্যান অ্যাপ্লাই। কারা করতে পারবে? 18 বছরের উপরে যে কোনো অ্যাডাল্ট পারসন, সিঙ্গেল করতে পারবে, অথবা আপনার ফ্যামিলি, যারা যে অবস্থায় আছেন ফ্যামিলিতে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তারাও করতে পারবে। দে আর দ্য পার্ট অফ দ্য ফ্যামিলি ইফ দে আর লিভিং টুগেদার। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো আপনার একটা ইনকাম থাকতে হবে, রিগার্ডলেস। ইনকাম কি? কেউ যদি আমরা যে কোনো ট্যাক্স পে কাজ করি, পে স্টাফ, দ্যাটস দ্য ইনকাম। আমরা ওয়ার্কিং ফ্যামিলি বলি তাদেরকে। শুধু যে পে স্টাফে কাজ করলে তার ইনকাম না, এর বাইরে অনেক ক্লাসিফিকেশন আছে ইনকামের। আপনি সেলফ এমপ্লয়েড করতে পারেন, আপনি হেয়ার ব্রিডিং করতে পারেন, আপনি ফ্রুট বিক্রি করতে পারেন, নিউজ পেপার সেল করতে পারেন, ফ্লাওয়ার বিক্রি করতে পারেন, আপনি কোকা কোলার ক্যান কালেক্ট করে 5 সেন্টসে 50টা 5000 ক্যান যদি আপনি আজকে ডিপোজিট করেন T4-এ, ইউ গোনা বি গেট দ্য রিসিপ্ট, মেবি $50. দ্যাটস ইউর ইনকাম। ইউ ক্যান প্রুভ দ্যাট, দ্যাটস ইউর ইনকাম। এর বাইরে হলো বেনিফিট। কি বেনিফিট?
মঞ্জুর কাদের ভাইয়ের কাছ থেকে আসে, পাবলিক অ্যাসিস্ট্যান্স যেটা ক্যাশ বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি, এল্ডারলি পিপল, ডিসেবল, SSI, সোশ্যাল সিকিউরিটি, সিনিয়রদের জন্য আরও বেনিফিট আছে, এগুলো সবাই বেনিফিট। আর এর বাইরে হলো চাইল্ড সাপোর্ট, যদি কোনো ফ্যামিলিতে ডিস্টারবেন্স থাকে, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, বা তারা যদি কোনো সিঙ্গেল প্যারেন্ট থাকে, তার বাচ্চা থাকলে দে ক্যান ক্লেম দ্য চাইল্ড সাপোর্ট, দ্যাটস দ্য ইনকাম। সো ইনকাম থাকতে হবে, ইনকামের পার্টটা শেষ করে দিলাম, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যখন অ্যাপ্লিকেশন জমা দিবেন, অনলাইনে অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন, ওয়েবসাইটে নাইচা অ্যাপ্লাই লিখবেন, NYCHA অ্যাপ্লিকেশন, আর না পুরাটা না লিখে যদি অ্যাপ্লাই লিখেন, ওখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন। যদি কারো কোনো অসুবিধা হয়, আমার কাছে কিছু ফিজিক্যাল অ্যাপ্লিকেশন পেপার ফর্ম আছে, আমি এন্ড অফ দ্য শোতে দিয়ে দেবো, আপনারা নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আর এই যে অ্যাপ্লিকেশন, এটা পেপার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই পেপার অ্যাপ্লিকেশন বা হাউজিংয়ের জন্য দুটো অফিস আছে নিউ ইয়র্ক সিটিতে, একটা হলো ব্রুকলিনে 787 আটলান্টিক অ্যাভিনিউ, একটা হলো ব্রঞ্জে 1 ফোর্ডাম প্লাজা। এর বাইরে আর কোনো অফিস নেই, কাউকে পয়সা দিতে হয় না, কাউকে কোনো ফি দিবেন না। অনেকে আছে জ্যাকসনের নাম বলবো না, কম্পিউটার নিয়ে বসে আছে, আসেন আপনার একটা অ্যাপ্লিকেশন করে দিই, $50, $60, $100 নেয় একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করে দিতে, যেটা আপনি নিজেই করতে পারেন, ঠিক আছে? না পারলে লাইব্রেরিতে যাবেন, যে কোনো সোশ্যাল অর্গানাইজেশনে যাবেন, তারা আপনাকে হেল্প করবে। বাংলা ইংলিশ বলতে পারেন না, বাংলা বলবেন, যেটা বললেন মঞ্জুর কাদের সাহেব, দিস ইজ দ্য ভেরি স্ট্রং কমিউনিকেশন। আপনি বাংলায় বলে যান, তারাই বুঝে নেবে আপনি কি দরকার, আপনাকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ হেল্প দিবে। আমার অফিসে আমি একমাত্র বাংলা বলি, যত বাংলাদেশি ইন্টারভিউয়ার আসে তারা আমার কাছে পাঠিয়ে দেয়। যদি বাংলা নাও বলে, আমরা বাঙালিরা বাংলা বলতে চাই না, তা আমরা কষ্ট করে হলে ইংলিশ বলার চেষ্টা করি, বলার প্রয়োজন নেই, বাংলাই বলেন। আবার অনেকে আবার একটু দ্বিমত আছে, সেটা অন্য জিনিস। অ্যাপ্লিকেশন জমা দিবেন, হাউজিংয়ে 2 বছর সময় থাকবে। আমি অ্যাপ্লিকেশনের বিস্তারিত যাব না, অল্প সময় বলে দিচ্ছি। 2 বছরের ভিতরে আপনি ইন্টারভিউ পেতে পারেন। ইন্টারভিউ করতে গেলে কয়েকটা ক্লাসিফিকেশন আছে, একটা হলো রেগুলার, আপনার ফ্যামিলি মেম্বার যা আছে, রুম সাইজ পাবেন 1 বেডরুম, 2 বেডরুম, 3 বেডরুম, 5 বেডরুম, 6 বেডরুম পর্যন্ত পেতে পারেন। কারা পাবে? যদি লার্জ ফ্যামিলি থাকে, 10 জন, 12 জন, 15 জনও যদি ফ্যামিলি মেম্বার থাকে, মা বাবা ভাই বোন। আমাদের কমিউনিটিতে খুব কম, অনেক কমিউনিটি আছে বা 6 বেডরুম নিয়ে বাসা থাকে। আপনারা বুঝতে পারছেন কোন কমিউনিটির কথা বলতেছি। দে আর টেকিং অল দ্য সিটিজ বেনিফিট, ফুড স্ট্যাম্প অ্যান্ড দ্য হাউজিং বেনিফিট, ঠিক আছে? তারা এই বড় বড় বাসার বেনিফিট নিয়ে থাকে, আমরা কেন থাকতে পারবো না? আমরা আগেই বাসায় স্প্লিট করি, ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করছে, বাদ দিয়ে দিই। ছেলে মেয়ে ভাই বোন সবাইকে নিয়ে এক জায়গায় থাকেন না কেন? 5 বেডরুমের বাসা পেলে 2 বাথরুমওয়ালা পাবেন। ম্যানহাটন, কুইন্স, বিভিন্ন লোকেশন আছে হাউজিংয়ের বাসার, লুক্রেটিভ জায়গা, চিন্তা করতে পারবেন না এমন এমন জায়গায় বাসা আছে। ম্যানহাটনের মতো আপনি আপটাউন 92 স্ট্রিট 1st অ্যাভিনিউ, 60 স্ট্রিট আমস্টারডাম অ্যাভিনিউ, 28 স্ট্রিট 10th অ্যাভিনিউ, লেক্সিংটন অ্যাভিনিউ, ম্যানহাটন ডাউনটাউন, কুইন্সে ধরেন, অ্যাস্টোরিয়াতে বিল্ডিং আছে, ফ্লাশিং আছে, এইসব জায়গায় বাসা পেতে পারেন। প্রথম কথা মাইন্ডসেট করতে হবে আপনি হাউজিংয়ের বাসা অ্যাপ্লাই করবেন কিনা। অনেকে বলে হাউজিংয়ের বাসা খারাপ, কালো লোকরা থাকে, ভালো জায়গায় বাসা দেয় না, আমাকে ফার রকে বাসা পাঠাই দিছে। না, এটা জানতে হবে, কেউ কাউকে দেয় না। প্রসেস মতো আসবে, লটারিতে নাম আসবে, ইন্টারভিউতে পাস করবেন, আপনি বাসা পেয়ে যাবেন। আপনার ইনকামের 30% ভাড়া দিবেন, ঠিক আছে? আপনার 10,000 টাকা ভাড়া ইনকাম হইলে তার ইনকাম যেটা দেন 60,000 টাকা। ওই আমি থাকি 3 বেডরুমের বাসায়, আমার ইনকাম 80,000 $80,000, আমার ভাড়া 2,000। আপনি থাকেন 3 বেডরুমের বাসায়, আপনার ইনকাম 10,000, আপনার ভাড়া 300 টাকা। একই বাসা, একই বেনিফিট, কিন্তু আপনার ইনকামের অনুপাতে এরকম। প্রতি বছর বাসার রিসার্টিফিকেশন হবে, বেতন কমলে ভাড়া কমবে, বেতন বাড়লে ভাড়া বাড়বে। এরকম সুযোগ কেউ দেয় না সিটিতে, বা প্রাইভেট ল্যান্ডলর্ড কেউ আপনাকে দেবে না। যদি ভাড়া না দিতে পারেন, যদি ডিসপিউট থাকে, 3 মাস, 6 মাস, 9 মাসের ভাড়া দিতে পারেন নাই, চলে যাবেন মঞ্জুর কাদের ভাইয়ের কাছে, সোশ্যাল সার্ভিসে। তারা 1 শট দিলে পুরো টাকা পে করে দিবে, তারা দেয়, ঠিক আছে? প্রাইভেট বাসাতেও যদি আপনি 6 মাস বা 3 মাস বাসা ভাড়া দিতে না পারেন, অ্যামাউন্ট যাই হোক না কেন, 5,000, 10,000, 1 শট দিলে এই টাকা পুরোটা প্রিভিয়াস ল্যান্ডলর্ডকে দিয়ে দেয়, আপনাকে ঋণ মুক্ত করে দিবে, ঠিক আছে? তা হাউজিং টাকা দেয় না। হাউজিংয়ের আরেকটা বেনিফিট আছে, সেকশন 8।
এটা একটা ভাউচার, এটা একটা ভালো অপরচুনিটি, বাট এটা পাওয়াটা খুব টাফ ব্যাপার, সহজে পাওয়া যায় না, আপাতত বন্ধ। এটা যদি সেম হাউজিংয়ের বাসার মতোই, কিন্তু এটা ভাউচার দিবে, ওই ভাউচার নিয়ে আপনি প্রাইভেট বাসায় ভাড়া করে থাকতে পারবেন, ঠিক আছে? হাউজিং ভাড়া দেবে, আপনি ইনকামের ক্যালকুলেশন করে সব প্রসিডিওর কমপ্লিট করে আপনাকে কোয়ালিফাই করে আপনি এটা পেতে পারবেন। ওই ভাউচার আপনি নিউ ইয়র্ক সিটি থেকে ক্যারি করে আপনি ফ্লোরিডা যেতে পারবেন, আপনি ক্যালিফোর্নিয়া যেতে পারবেন, আপ স্টেটে যেতে পারবেন, এই সেম ভাউচার দিয়ে ওখানে রেন্ট করতে পারবেন। আর একটা হাউজিংয়ের বেনিফিট বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে পপুলার খুব অ্যাফোর্ডেবল হাউজিং, এইচপিডি, যেটা ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট হয়। দেখবেন আপনাদের বাড়ির আশেপাশে মহল্লায় বা বিভিন্ন জায়গায় 8তলা 10তলা সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট অনেকগুলি মাল্টি স্টোরে তৈরি হইতেছে। এইগুলি লেখা থাকে ওইখানে যে অ্যাফোর্ডেবল হাউজিং, সামনে একটা সাইনবোর্ড থাকে। ওগুলো পাওয়ার জন্য আপনাকে অনলাইনে যেতে হবে, একটা ওয়েবসাইট আছে NYC হাউজিং কানেক্ট, অ্যাফোর্ডেবল হাউজিং, এখানে অ্যাকাউন্ট করতে হবে, আপনি প্রোফাইল ক্রিয়েট করতে হবে, দেন অ্যাজ পার ইউর ইনকাম ইউ ক্যান গো ফর অ্যাপ্লাই অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। 10টা থাকলে 10টার ভিতরে যদি আপনি ইনকাম রেঞ্জে কোয়ালিফাই করেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনরা এই যে ভার্নন বুলওয়ার্ড আপনারা ঘুরতে যান বিকালবেলা, দেখা যায় যে ওই যে কোকাকোলা সেন্টার যেটা আছে ওখানে ব্র্যান্ড নিউ অনেকগুলো অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্ট হয়েছে, অনেক বাংলাদেশিরা ওখানে পাশা পাইছে, ভাড়া দেয় $800 $900, এত সুন্দর সুন্দর ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট। শুধু একটা উদাহরণ বললাম। অতএব হাউজিংয়ের বাসা পাওয়ার জন্য প্রথমে মাইন্ডসেট করবেন আপনি অ্যাপ্লাই করবেন কিনা, আপনি কোয়ালিফাই করবেন কিনা, সব কিছু লেখা আছে। আমাদের কমিউনিটির বিভিন্ন ওয়েবসাইট আছে বা বিভিন্ন অর্গানাইজেশন আছে, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেল্প দিই। আমি হয়তো কোনো অর্গানাইজেশনের সাথে ওইভাবে সরাসরি জড়িত না, তারপরেও আমাদের একটা অর্গানাইজেশন আছে নিউ ইয়র্ক সিটি সিভিল সার্ভিস সোসাইটি, যারা আমরা সিটি, স্টেট, ফেডারেল গভর্নমেন্টে চাকরি করি, তাদের একটা অর্গানাইজেশন। মঞ্জুর কাদের সাহেব, আমি, এরকম যারা এরকম সবাই আমরা সেই সংগঠনের মেম্বার। আমরা প্রতি 3 মাস থেকে 6 মাস পর পর আমরা একটা সেমিনার করি। সেমিনারে হাউ টু গেট দ্য জব, হাউ টু গেট দ্য বেনিফিট। আমরা গত নভেম্বরে কয়েকজনকে ইনফরমেশন দিছি, এই জুনে সে বাসাও পেয়েছে, চাকরিও পেয়েছে। ঠিক আছে, আজকের মতো ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমাদের এই আলোচনাটি চলতে পারে এরকম, মানে সৈয়দ মিজানুর রহমান, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। চমৎকার সব ইনফরমেশন আপনি এখানে দিয়েছেন, যেগুলো আমাদের প্রত্যেকের জন্য কাজে লাগবে। আসলে আমাদের তো একটা সময়েরও ব্যাপার আছে, আমাদের আরেকজন বক্তা আছেন, উনি ফুড প্যান্ট্রি নিয়ে কথা বলবেন। শুধু ফুড প্যান্ট্রি না, এই নগরে আমি যেটা বলেছি আপনাদেরকে